আসসালামু আলাইকুম। দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দিয়ে আমরা আজকে একটি মানবিক নিউজ নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমার পাশে যে ভদ্র মহিলা শুয়ে আছে, তিনি এক সময় টকভগে তরুণী ছিলেন, সংসার করেছেন স্বামীর সাথে, সাথে তার দুটি ফুটফুটে বাচ্চা রয়েছে। একটি হচ্ছেন এ পাশে, তোমার নাম কি আম্মু? জান্নাতুল মাওয়া। এবং আরেক পাশে আরেকজন ফুটফুটে বাচ্চা রয়েছেন যার নাম হচ্ছে সাব্বির। তুমি কোন ক্লাস পড়ো আব্বু? ক্লাস 6। এবং পাশাপাশি তার স্বামী রয়েছেন উসমান, তিনি একজন পেশায় রং মিস্ত্রি। দীর্ঘদিন ধরে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আসলে আল্লাহ তাআলা এমন কিছু রোগ আসলে গরিবদের দেয় যেগুলো আসলে তাদের বহন করার সাধ্য নেই। আমরা এসে তাদের পরিবেশ দেখে আসলে ভারাক্রান্ত হয়েছি। এখন তারা যে জায়গায় আছে এটি হচ্ছে তাদের বোনের একটি বাসায়, তারা এখন মানে এখানে শুয়ে আছেন। আর ভদ্র মহিলা যার নাম হচ্ছে নীলুফার ইয়াসমিন, বয়স আনুমানিক 30 হতে পারে। এরকম একজন বয়সী মহিলার আসলে চেহারার দিকে তাকানো যাচ্ছে না। তার যে হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখছি সেটি আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তার চুল একসময় লম্বা অনেক রেশমি কালো চুল ছিল, এখন কিন্তু তার কাছ থেকে একটি চুলও নেই। আসলে কতটা হৃদয় বিদারক একজন মহিলার জন্য ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আমি এসে আসলে বাকরুদ্ধ হয়েছি। পাশাপাশি তার হাতটি যদি আপনাদেরকে যদি দেখায়, হাতটি একটু যদি জুম দিয়ে দেখায়, তাহলে হাতটি তো উনি নাড়াচাড়া করতে পারছেন না। পাশাপাশি কেউ যদি তার পাশ দিয়ে যায় উনি ব্যথায় কাকড়িয়ে ওঠেন। এবং পাশে রয়েছেন তার স্বামী, তিনি একজন পেশায় রং মিস্ত্রি। আসলে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন ওনাকে সহযোগিতা করার জন্য, এবং ওনার যা ছিল তা দিয়ে ইতিমধ্যে কয়টি কেমো মারিয়েছেন ভাই? 4টি কেমো মারিয়েছেন। একটি কেমোর দাম কত করে পড়েছে? 26 থেকে 27,000 টাকা করে পড়েছে। গাড়ি ভাড়া আনুষঙ্গিক 30,000 ধরতে পারেন। একটি কেমো মারিয়েছেন। ওনার আর্থিক সহযোগিতা যত ছিল, পাড়া প্রতিবেশী আত্মীয়রাও যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং শেষ পর্যায়ে তিনি দেশ এবং প্রবাসী যারা আছেন তাদের দ্বারস্থ হয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের 5 নং ওয়ার্ড সাকর আলী তালুকদার বাড়ির উসমান। আমরা তার কাছে ফিরে যাব, তিনি কি বলতে চাই আমরা তা শুনবো। ভাইজান, আপনি আপনার স্ত্রী সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এটা এবং নেন। আসসালামু আলাইকুম। এখন আমি তো এখন 2 বছর ধরে চিকিৎসা চলার, এখন 6 মাস ধরে ওর বাড়ি গিয়ে, তো বাড়ি গিয়ে যে এখন আমি 6 মাস পর্যন্ত এই পর্যন্ত চিকিৎসা সার্ভের কেমো সার্গো মারা দিই। এখন বাকি কেমো আমি মারাই না পারির, তার এখন অবস্থা সিরিয়াস হয়ে গিয়ে আমি মনে করছি সার্গো 3 সার্গো মারিয়ে মানে আর মারাম করতে মনে করছি আইনলে মানে নামে গেলাম। এখন হাতে মানে 1 ঘন্টা জায়গা তাইলে ও মনে করেন বেশি হারে করতাম। এখন হাতে আর কিছু করিবেন নাই। এখন নবাইতে অবস্থাত মধ্যে ওনারা এই কোনো কাছে আসে যেতে চাইলেন ওনার কাছে। সহযোগিতা কিভাবে পাঠাবে, কিভাবে যোগাযোগ করবে? আর ওনারা বিকাশ নম্বর দিই, মনে বিকাশ নম্বর একটু মোবাইলে কই দিন, 01818504112। তো এই নম্বরটি তো দিতে বাড়ি মেতে আর ব্যক্তিগত নম্বর দিই। তো বাড়িতে আইলে সাইরে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ভবিষ্যৎ যারা আছে তারা ব্যাগুন অনুরোধ করি, ব্যাগুনতে মা বোন আছে ওনারা বোন মনে করি এর যেতে পারেন দূর হেল্প করিবে, চেষ্টা করিবেন। আম্মু, তুমি কি জানো তোমার আম্মু অসুস্থ? এটা জানো? তোমার আম্মু অসুস্থ থাকলে তোমাকে তো অনেক খেলনা কিনে দিত, খাওয়া দাওয়া করাইতো। হ্যাঁ, এখন যে তোমার আম্মু অসুস্থ, তোমার আসলে খুব খারাপ লাগে নাকি? সাব্বির, তুমি তো তোমার আম্মু অসুস্থ দেখতে পাচ্ছ। হ্যাঁ, আসলে তুমি তো একদিন বড় হলে টাকা পয়সা ইনকাম করবা। এখন অনেকে তোমার আম্মুর পাশে দাঁড়াবে, আসলে তাদেরকে তুমি কিভাবে ধন্যবাদ দিবে? এবং আমার আসলে হৃদয় বিদারক আর ভারাক্রান্ত পরিবেশে আমরা উপস্থিত হয়েছি একদম ভিডিওর শেষ প্রান্তে। আমি যে ভদ্র মহিলাকে আসলে দেখাচ্ছি তাকে আসলে দেখানোর মতো কোনো মানে অবকাশও নেই। আমি জানি না ফেসবুক এটা কিভাবে নেবে, তারপরেও ওনার আসলে শারীরিক অবয়বটা আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে হচ্ছে, কারণ ফেসবুক বর্তমানে যে ওনার যে বিশ্বস্ততা সেটি তৈরি করার জন্য। আর পাশাপাশি আমি উসমান ভাইয়ের নাম্বার যেটি বলেছেন সেটি ক্যাপশনে দিয়ে দিব, এবং পাশাপাশি আমি উপরেও দিয়ে দেব, সেখানে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন।
ওনার সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে হবে না। আমি ওনার নাম্বারটাই দিয়ে দিব শুধুমাত্র, এখানে স্থানীয় কারো নাম্বার দিব না। ওনার সাথে যোগাযোগ করে আপনারা সত্য মিথ্যা যাচাই করে আসবেন। এবং ওনার যে এটাতে বিকাশ নগদ দুইটা আছে, বিকাশ নগদ দুইটা আছে, আপনারা চাইলে ওই নাম্বারে বিকাশ নগদ পাঠিয়ে ওনার সাথে যোগাযোগ করে পাঠাতে পারবেন। আর সর্বশেষ এটি বলবো, মানুষের জন্য, জীবনের জন্য মানুষের একটু সহানুভূতি আসলে মানুষ পেতেই পারে। যে ভদ্র মহিলা আমার সামনে শুয়ে আছেন, তিনি আসলে খুব ব্যথায় কাতর হয়ে শুয়ে আছেন। আমরা চাচ্ছি তার যে অসুস্থতা সেটি সেরে উঠুক এবং যে তার মরণ বেদি ক্যান্সার সেটি যেন সে শেষ করে আমাদের মাঝে আবারও ফিরতে পারেন সেই কামনা করব। সকলে দোয়া করবেন। আসলে সবাই যে টাকা পাঠাবেন বিষয়টা এরকম না, অনেকে হয়তো দোয়াও করতে পারেন, অনেকের দোয়াও আসলে অনেক কাজে লাগতে পারে। আমরা চাইবো আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি ভিডিওটি দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি 1 টাকা দিতে না পারলেও হয়তো আপনার একটি শেয়ারের কারণে আপনার কাছ থেকে যে 100 জন ফ্রেন্ড থাকে তাদের কাছ থেকে কেউ না কেউ তো হয়তো ওনার পাশে দাঁড়াবেন। সর্বশেষ আমি একটু নীলুফা স্পিনের কাছে একটু কথা বলতে চাইবো, যদিও উনি কথা বলতে পারছেন না, আসলে শুধুমাত্র আপনাদেরকে বিশ্বস্ততার জন্য কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি আসলে নাস্তা করেছেন? খাওয়া দাওয়া করতে পারতেছেন? আচ্ছা, আপনার অসুস্থতা কতদিন ধরে? 2 বছর ধরে। 2 বছর ধরে এভাবে কষ্ট পাচ্ছেন? বেশিরভাগ কষ্ট পাচ্ছি 6 মাস থেকে বেশি হয়ে গেছে না? আচ্ছা, আমরা সকলে আপনার জন্য দোয়া করব, আপনিও আমাদের জন্য দোয়া করবেন? আচ্ছা, যারা আপনার মানে দর্শক যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আপনাদেরকে প্রথমেই বলেছি, হৃদয় বিদারক পরিস্থিতি, উনি আসলে কথা বলতে পারছেন না, তারপরও একটু করে আমরা জানতে চেয়েছিলাম আসলে তার শারীরিক অবস্থা, যদিও তার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। যাই হোক, আমরা ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা ভিডিওটি শেষ করব। আমরা সব সময় চেষ্টা করি মানুষের জন্য যে জীবনের জন্য সেটি ফুটিয়ে তোলার জন্য, এবং আমাদের দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আমরা যতগুলো মানবিক নিউজ করেছি আমরা সবসময় চেষ্টা করেছি যে তাদের ব্যক্তিগত নাম্বারটা দেওয়ার জন্য, এবং যাতে টাকার একটি স্বচ্ছতা থাকে। আমরা এখনো ওই উসমান ভাইয়ের নাম্বারটি দিয়ে দিয়েছি, যিনি হচ্ছে নীলুফা ইয়াসমিনের স্বামী, এবং তার সাথে যোগাযোগ করে আপনারা টাকা দেবেন। তার সাথে আপনারা যোগাযোগ করে ওনার ব্যক্তিগত নাম্বার এবং পাশাপাশি ওই নাম্বারে নগদ এবং বিকাশ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ।